আমার স্বামীর বুকের এনে কাটাইলে ওর বুকে ভরে এলে তো কেন মাগরে জানে না যে সবার ভাতার আছে। হাই হাই, এ কি করছে দেখুন। স্কুলের রাঁধুনিরাই ভেঙে ফেলছে স্কুলের রান্না করার উনুন। ইট হাতে নিয়ে ভেঙে ফেলা হচ্ছে স্কুলের রান্নাঘরের তালা। রেহাই দেওয়া হলো না জলের কলকেও। এমন করলে রান্না কোথায় হবে? ছাত্রছাত্রীরা খাবেই বা কি? মহিলাদের এমন ক্ষেপতে দেখেছেন কোনোদিন? ছেলেদের মতো মহিলারাও ভাঙচুর করে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার আখরিগঞ্জের কাজীপাড়ার নতুন মদনপুর প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে রাঁধুনিদের ছাঁটাই করা নিয়ে বিক্ষোভ দেখানো হয়, যা নিয়ে তুল কালাম কাণ্ড ঘটে। ছাঁটাই করার বিরুদ্ধে রাঁধুনিরা স্কুলে ঢুকে ইট দিয়ে তালা ভেঙে রান্নাঘরে ঢুকে বাসনপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেন। ভেঙে ফেলা হয় উনুন, জলের কলও ভেঙে ফেলা হয়। ঘটনার পর কাজীপাড়া নতুন মদনপুর এলাকায় স্কুল প্রাঙ্গণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমরা করি, আমরা এখন হঠাৎ বন্ধ করে দিচ্ছে, আমরা কিভাবে চলি? আমরা খাই কি? আমরা করলে কেন? আমরা কোন জায়গা আমার পাড়া রান্না বাদ দিয়ে কিছু করতে নাকি? না, এটাই করতে, এটাই করাইছে। এইভাবে সংসার চলছে। হ্যাঁ, এইভাবে সংসার চালাইছে। আমার স্বামীরা ছিল, আমার স্বামীর বুকের এনে কাটাইলে ওর বুকে ভরে এলে তো কেন মাগরে জানে না যে সবার ভাতার আছে। সারা জানে না। এখন কি হচ্ছে? এখন কি বিষয়? এখন আমরা রান্না করবো, আমরা দিব না, আমরা আনবো, সবাই আনবো, যেমন শুনু তেমনি আনবো, যেমন টাকা দিচ্ছিল সেরকম আনবো, কিন্তু ওই 6,500 টাকা দেবো। আমার এখন তো টাকা নেবো। যারা ভিতরে রান্না করছে তারা আপনাদেরই লোক ছিল নাকি? হ্যাঁ ছিল। ওরা কিভাবে ওখানে ঢুকছে? কিভাবে ঢুকে গেছে আমরা বলে জিজ্ঞাসা করেন। আমরা কেন পাবো না? আমরা রান্না করবো। রাঁধুনিদের দাবি, ওই স্কুলে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা রান্না করতেন, কিন্তু হঠাৎ করেই মাত্র 4 জনকে স্থায়ীভাবে কাজে রাখা হয় এবং বাকিদের ছাঁটাই করা হয়। আর সেই নিয়ে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা বিদ্যালয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্কুলে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানীতলা থানার পুলিশ এবং বিডিও অফিসের আধিকারিক। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। রান্না বন্ধ করতে এসেছি, আমরা নিজে রান্না করবো। আপনারা কি আগে রান্না করতেন? হ্যাঁ, আমরা রান্না করেছি, আজ 20 বছর রান্না করছি। হঠাৎ কি হলো? হঠাৎ কি হলো তখন যে মাস্টারই জানে আর ওরাই জানে কি করেছে না করেছে। আমরা তো ভুলিয়া করেনি। স্কুলের মাস্টার কি বলছে? বুঝছে তোমরা পাবা না, ওরাই রান্না করবে। তাই কেন পাবো না? ওই কথার প্রতিবাদ বুঝে বুঝে ভিডিও যা আমাদেরকে লিখিত দেন, আমি পাবো না। তাও দিচ্ছে না, তো দেয় না, ওইও দেয়নি মাস্টার। রান্নাটা বাড়ি করে দিয়েছে মাস্টার। তালা ভাঙা, তালা মারে, তালা রাখা ভেঙেছে। আমাকে দেয়নি মাস্টার, লিখতে দেয়নি। কি বলছে? আমাকে টুটি ধরা বাড়ি করে দিয়েছে মাস্টার। কিছু জিজ্ঞাসা করেছিলেন ওদেরকে? রান্না কেন পাবো না আমরা? তোমরা পাবা না, আমরা কেন পাবো না? তখন আমরা সব ক্যাকড়া মাকড়া করতে লেগেছে। আমরা কেন পাবো না, কেন পাবো না যখন বুঝতে লেগেছে, তখন আমরা টুটি ধরে ধরে বাহি করে দিয়েছে ঘর থেকে। অ্যাকচুয়ালি 2009 সালে একটা অর্ডার এসেছিল, যেটা আমাদের আগের ভিডিও যিনি ছিলেন উনি ওটাকে ইমপ্লিমেন্ট করে গেছেন। সেই সময়তে বলে গেছিলেন যে 4 জন যারা সিসিএইচ তারাই রান্না করবে, এবং আমরা সেটা ভিডিও সঙ্গে দীর্ঘক্ষণ সময় বসি। আমরা হেড টিচার যারা আছে, হেড টিচার সংগঠন ভিডিও স্যারের সঙ্গে বসি। উনি বলেন ঠিক আছে, আপনারা যেভাবে পারবেন এখন আপনারা রান্না করেন, কিন্তু ভবিষ্যতে এটা হবে যে এটাই 4 জনের রান্না করবে, যারা সিসিএইচ মানে নিযুক্ত করা হয়েছে তারাই রান্না করবে। এদেরকে সিলেকশনটা কিভাবে করা হলো? এটা অ্যাকচুয়ালি সিলেকশন হয়েছিল আমার স্কুলে যেমন সিলেকশন করেছিলাম, আমি লটারির মাধ্যমে করেছিলাম। আমি জানতাম যে ভবিষ্যতে এরকম কিছু একটা হবে, যার জন্য আমি সবাইকে ডেকেছিলাম। 9টা গোষ্ঠী আছে আমার, 9টা গোষ্ঠীকে ডেকে একদম রীতিমতো যেভাবে লটারির মাধ্যমে ওঠে সেভাবে লটারির মাধ্যমে নাম তুলেছিলাম 4 জনের। সেই 4 জনের নাম কিন্তু আমি পাঠিয়েছিলাম, এবং ওদেরকে আমি সেই সময় বলেছিলাম যে ভবিষ্যতে এরকম হতে পারে, তাই এই সমস্যায় যেন না পড়তে হয়, তাই আমি লটারি করেছিলাম। সেই 4 জন এত দীর্ঘদিন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তারা টাকা তুলে সমানভাবে ভাগ করে দিয়েছে এতদিন, এবং আমার কাছে তার প্রমাণ আছে। আমার কাছে টাকা দেয়, আমি তাদেরকে সই করিয়ে নিই, আর টাকা তারা যেভাবে পায় তাদেরকে সেভাবেই